पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। जयतां श्रुतौ पंगुरुमं मन्दमतिर्गतिमत्सर्वस्य पदाम्बुजौ राधामदनमोहन दिव्यवृन्दारण्यकल्पद्रुमाधव श्रीमद्रत्नाकर सिंहासनस्थो श्रीगन्धर्वासुर गोविन्ददेवौ पृष्ठदेवी सेव्यमानो स्मरामि। सीमान् रासरसारम्भे वंशीवटतटस्थितो कर्षण वेणु समेत गोपी गोपीनाथ वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। अथो नत्वमन्त्र गुरुन् गुरुन् भागवतार्थदान् वेशान् जगद्गुरुनत्वा तत जय मुदिरये। जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मानंदस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। दुर्गमे पथिमे अंधस्खलत्पादगतिर्म सकृपा जष्टिदानेन सन्त सन्त अवलम्बनम एवावलम्बनम। संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादीन क्रम करोई कबलिकितस्य दुर्वासना निगरितस्य निराश्रयस्य चैतन्य चंद्र मम देहि पदावलम्बनम। वंदे नंद भज श्रीनां पादरेणुं अभिष्णश जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। तो आज আমরা বৃন্দাবন ধামে হরিবাসর করার সুযোগ পেয়েছি। হরিবাসর কে করেছিলেন? না, বৃন্দাবনে এসে অম্বরীশ মহারাজ হরিবাসর একাদশী করতেন নির্জলা, খুব নিয়ম নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে। তার ফলটা কি হয়েছিল? তিনি হরিবাসরটা খুব ভালোভাবে করতেন, নির্জলা, জল গ্রহণ করতেন না। তো তার ফল কি হলো? তাই শুধু তো নিজের হাতে তিনি মন্দির, অম্বরীশ মহারাজ রাজা নিজের হাতে মন্দির মার্জনা করতেন আর মন্ত্রী দিয়ে রাজকার্য করাতেন। এহেন রাজা, ভক্ত রাজা দুর্বাসা তো রেগে গিয়েছিলেন। কি অপরাধ হয়েছিল? কোনো অপরাধ হয়নি, তথাপি তিনি মনে করলেন অপরাধ, আমাকে বাদ দিয়ে সে খেয়ে নিচ্ছে। অম্বরীশ মহারাজ আসলেন দুপুরবেলা, এসেই বললেন যে আমি আসছি, দাঁড়া একটু গঙ্গা স্নান করে আসি, নদী স্নান করে, গঙ্গা বা যমুনা, যমুনা স্নান করে আসি। তো এখন যমুনা স্নান করতে গিয়ে আর তিনি আসছেন না, হয়তো যোগ ধ্যান করতে বসে গেছেন, প্রণাম করতে বসে গেছেন, যোগীরা যেটা করে। এদিকে পারণের টাইম পেরিয়ে যাচ্ছে, পারণের টাইমের মধ্যেই পালন করতে হবে, নাহলে একাদশী ব্রতটা নিষ্ফলা হয়ে যাবে। তো তাই তিনি ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন যে কি নাম, দুর্বাসা তো আমার অতিথি, অতিথিকে বাদ দিয়ে আমি কি করে খাই? এটা তো আমার অপরাধ হয়ে যাবে। অথচ আমার ব্রতটা রক্ষা করতে হবে, যথাসময়ে পালন করতে হবে।
তো এই মনে করে তিনি ব্রাহ্মণদের অনুমতি নিলেন। ব্রাহ্মণরা বলেন, তাই করতে পারো। তুমি কি করতে পারো? যে তুমি তো জল গ্রহণ করো নাই, তাহলে 1 গণ্ড জল নিয়ে খেলেই তোমার ব্রত ভঙ্গ হয়ে যাবে। যারা নির্জলা করে তারা যদি জল খায় তাহলেই পালন হয়ে যাবে। ঠিক আছে, তাই হোক। তিনি একবারে ভগবানের নাম স্মরণ করে দুর্বাসা যেই না জল বিন্দু মাথা মুখে দিয়েছেন, অমনি দুর্বাসা এসে উপস্থিত। আমাকে বাদ দিয়ে তোমার খাওয়া দাওয়া হচ্ছে, দাও। এমন রাগ হলো, শরীর থেকে এবারে কৃত্যা, জ্বলন্ত একটা কৃত্যা তৈরি হয়ে গেল। তো তিনি তাকে বললেন যে যাও, অমরেশ মহারাজকে শেষ করে দাও, তার রাজ্য পুড়িয়ে দাও। এরকম এত রাগ, এত রাগ। কিন্তু অমরেশ মহারাজ একটুখানি বিচলিত হচ্ছেন না, একটুখানি বিচলিত হচ্ছেন না। এই হচ্ছে ভক্তির লক্ষণ, ভগবানের সম্পূর্ণ নির্ভরশীল। মারবি রাখবি জৈচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আমি তোমার নিত্য দাস, তোমার যা ইচ্ছা আমাকে নিয়ে করতে পারো। তো তিনি কোনো করছেন না। আর দুর্বাসা এই কার্য করার সঙ্গে সঙ্গে বিষ্ণুর সুদর্শন চক্র ছুটে আসে, বনবন করে ঘুরতে ঘুরতে। চক্র তো লাগলেই আর কি শেষ। দুর্বাসা এখন প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় গেলেন? শিবলোক, ব্রহ্মলোক, ব্রহ্মার দরবারে, শিবের দরবারে। যে আমাকে রক্ষা করো, বাঁচা বাঁচা, দেখো এই হরির বিষ্ণু সুদর্শন চক্র আসছে, আমাকে মেরে ফেলে শেষ করে দেবে। ব্রহ্মা, শিব ব্রহ্মা দুজনাই বললেন, এই আমাদের ক্ষমতা হবে না। আমরা যার অস্ত্র তিনি পারবেন। তো তখন দুর্বাসা ছুটে ছুটে কোথায় গেলেন? বৈকুণ্ঠে, বিষ্ণু সন্নিধান। গিয়ে দেখেন যে বৈকুণ্ঠের নারায়ণ বললেন, আমার দ্বারা কিছু করা যাবে না। অহং ভক্ত পরাধীন, স্বতন্ত্র ইবাদিজ, সাধুবীর গ্রস্ত হৃদয়, ভক্ত ভক্ত জনই প্রিয়। শুধু ভক্তই আমার প্রিয় নয়, ভক্তের জনও আমার প্রিয়। আমি স্বতন্ত্র, স্বাধীন, স্বরাট, আমার উপরে কেউ নাই। আমি কন্ট্রোলার এই জগতের। তথাপি আমি একজনার অধীন। কার অধীন? আমি আমার ভক্তির অধীন। কেন? ভক্ত মরে বাঁধি আছে। কিসের দ্বারা বাঁধিছে? হৃদয় কমলে। তার হৃদয় কমল দ্বারা আমাকে বেঁধে ফেলেছে। সুতরাং আমি স্বতন্ত্র নই, আমি ভক্তের অধীন। ভক্তরা আমার জন্য সব ছেড়ে ছুড়ে এসছে নাকি? গৃহ, পুত্র, দ্বার, পত্নী, স্ত্রী সমস্ত তারা ছেড়ে এসছে। তাহলে আমি কি করে তাদেরকে ছেড়ে যাই বলো? আমি কি করে তাদেরকে পরিত্যাগ করি? তারা আমাকে ছাড়া তো কিছু জানি না, আর আমিও তাদেরকে ছাড়া কিছু জানি না। দুর্বাসাকে ভগবান বললেন, না আমি তাদেরকে ছাড়া কিছু জানি না, তারাও আমাকে ছাড়বে না। আমি তাদেরকে ছাড়বো কি করে? তো তুমি যাও, যার কাছে অপরাধ করেছো তার কাছে যাও। তখন সেই কি বলে দুর্বাসা ছুটে ছুটে কোথায় গেলেন? এই বৃন্দাবনে।
অম্বরীশ মহারাজের, না অম্বরীশ মহারাজের বাড়িতে চলে গেলেন। কিন্তু গিয়ে দেখেন অম্বরীশ মহারাজ এখনো তার জন্য অপেক্ষা করছেন। 1 বছর ধরে খাওয়া হয়নি, ঘুরতে ঘুরতে 1 বছর লেগেছে। সত্যযুগে তো তারা না খেয়ে পারেন, আমরা পারবো না। আমাদের অন্নগত প্রাণ, একবেলা অন্ন না হলেই বাস। বলে বাবা একাদশীর দরকার নাই। একাদশী করার কি ফল আমরা শুনতে যাচ্ছি। অম্বরীশ মহারাজ দুর্বাসা এসছেন, এসে তিনি ক্ষমা চাইছেন। ভগবান বিষ্ণু শিখিয়ে দিয়েছেন তিনি যদি ক্ষমা করেন তাহলে তোমার নিস্তার, নাহলে নিস্তার নাই। তখন তিনি এসে ক্ষমা চাইলেন, আমার ভুল হয়ে গেছে। আর এদিকে অম্বরীশ মহারাজ তো তিনি দয়ার সাগর, বৈষ্ণব দয়ার সাগর, ক্ষমার সাগর। তিনি তো দুর্বাসার অপরাধ নেননি, দুর্বাসাকে মেরে ফেলতে চাইছিল। এইসব দেখে দুর্বাসা কি বলছেন, বহু অহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্টা মাধ্যমে। আজ আমি অনন্ত দাসগণের মহত্ব দেখলাম। কৃতা আগসী অভিজাদের রাজন মঙ্গলানি সমীহাসে, আমি অপরাধ করেছি কিন্তু তিনি আমার মঙ্গল কামনা করছেন। এত সুন্দর বিষ্ণু দাসগণ, এত সুন্দর, আজ আমি দেখলাম। এইখানে হচ্ছে এই অম্বরীশ মহারাজের, তিনি তো গৃহস্থ, তিনি রাজা, তবু ভগবানের কাছে তিনি অতি প্রিয় কেন হলেন? তিনি খুব নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতেন। একাদশী ব্রত করে দ্বাদশীর দিনেই সকালে এসেছিলেন। তো তিনি অত্যন্ত রাগী, কিন্তু এই রাগ যে সর্বত্র আমাদের ব্যবহার করা যাবে না, সেটা আমাদের জানতে হবে। আমার কাছে অস্ত্র থাকলে আমি অস্ত্র যে কোনো ব্যবহার করবো না, করবো না। তেমনি এর ক্রোধ কৃষ্ণ দেশী জানে, সকলের জন্য নয়। কৃষ্ণ দেশী মানে কৃষ্ণ ভক্ত দেশী যারা, আমার ক্রোধটা তার উপরে যাবে, বৈষ্ণবের জন্য ক্রোধ নয়। কৃষ্ণ দেশী অনেক, আর কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে যারা ভালোবাসে না তাদের জন্য ক্রোধ। তো দুর্বাসা সেটা তো করেন নাই, তিনি শুধু অম্বরীশ মহারাজের ক্রোধ প্রকাশ করলেন। এর ফলে তার কি অবস্থা হয়ে গেল। আর ওদিকে একাদশী ব্রত ভালো করে পালন করতেন বলে আজ অম্বরীশ মহারাজের মানে জয় জয়কার হয়ে গেল। অম্বরীশ মহারাজের জয় জয়কার, তিনি এত সুন্দর, হয়তো তাকে মারতে আসছেন, তিনি তার মঙ্গল কামনা করছেন। তাহলে বৈষ্ণব কত সুন্দর। আর সেই বৈষ্ণবগণ ভগবানের অতি প্রিয়, ভগবানের বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু। তো একাদশী ব্রতের পালনের ফলে অম্বরীশ মহারাজ এই পেয়েছিলেন। হরিবাসর তিথি পালন যদি আমরা করি, আমরা এরকম ভগবানের কৃপা লাভ করব, অনুকম্পা লাভ করব। আমাদের এটাই উদ্দেশ্য হওয়া উচিত আর কি। ভগবান আমাদের কৃপা করুন, ভগবান কৃপাময়, তার জন্য কিছু করলে ভগবান খুশি হয়ে যান। তেমনি এই মাসে এই যে 2টি একাদশী আমাদের নিয়ম করে নিষ্ঠা সহকারে করতে হবে। আমরা তো খেয়ে দিয়ে করি, কিন্তু কলিযুগের জন্যে এটা ব্যবস্থা আছে। কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, তারা পারবে না হয়তো, এর জন্যে অনুকল্পের ব্যবস্থা। কিন্তু যে কোনোভাবে একাদশী আমাদের করতেই হবে।
একাদশীর মাধ্যমে ভগবান খুব সন্তুষ্ট হন। বিষ্ণু একাদশী যারা করেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাই আমাদের একাদশী কৃষ্ণ সন্তোষের জন্য করতে হবে, অন্য কিছুর জন্য না। দেহমন তো ভালো হবেই, আর বলতে হবে না, কিন্তু আমাদের ভগবানের যে সন্তোষ বিধান সেটা হচ্ছে মেন। আমরা একাদশী কেন করব? ভগবান খুশি হবেন, ভগবান সন্তুষ্ট হবেন, ভগবান প্লিজড হবেন, এই বুদ্ধি নিয়ে করতে হবে। আমি একাদশী করব, আমি যে কোনো কাজই ভগবানের সেবা কাজ করছি, আমি জানি না, কিন্তু ভগবানের প্রীতিবিধানের জন্য আমি করব, ভগবান সন্তুষ্ট হন, এই বুদ্ধি নিয়ে করতে হবে। বাস, তাহলে আমরা দেখব অটোমেটিক আমরা ভগবানের কৃপা লাভ করব। যাই হোক, আজকে সুন্দর একটা পড়ছিলাম, আপনাদের বলবো, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনারা কেন কৃষ্ণ ভক্ত হচ্ছেন, ভক্ত আর কী লাভ, আমরা কী বলবেন বলুন? আমরা কেন কৃষ্ণ ভক্তি হব, আমরা কেন কৃষ্ণ ভক্ত হব বলুন? এখানে খুব সুন্দর দিয়েছে, আমি পড়ছিলাম বিকালে, যে এখন খুব উদাহরণ দিয়ে বুঝিয়েছে। এক স্কুলে গিয়েছেন এক সাধু ভক্ত, তিনি তাকে দেখি মাস্টারমশাই তিনি কিছু বললেন। কি বললেন? যে আমাদের এই কেন কৃষ্ণ ভক্ত হতে হবে, এই প্রশ্নটা রাখলেন। কৃষ্ণ ভক্ত কেন হতে হবে? তো কৃষ্ণ ভক্ত হলে কত ঝামেলা নাকি, একাদশীতে খাওয়া যাবে না, তারপরে অনেক কিছু, এইটাই তো অনেক ঝামেলা পোয়াতে হবে। তখন সেই ভক্তটি খুব সুন্দর বলল যে আপনার তো ছেলে আছে, ছেলে যদি বলে যে আমার পড়াশোনা কেন করতে হবে, পড়াশোনা করলে তো অনেক ঝামেলা, পয়সা খরচা হবে, হ্যাঁ, তো পড়াশোনা, তখন কি বলবেন আপনি নাকি? আপনি বলবেন যে পড়াশোনা না করলে হবে, এইভাবে উনি উত্তর দিলেন নাকি? এখানে সুন্দর আছে, আমি বলছি। এক সময়ে প্রচার করতে করতে এক ভক্ত শহরে নামকরা হাই স্কুলে প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন। একজন মাস্টারমশাই সাধুকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করলেন, কেন আমি কৃষ্ণের ভক্ত হব? মাস্টারমশাই, যে ভক্তি করলে আমার কি লাভ হবে, উপরন্তু আমার অনেক টাকা খরচা হবে, আলাদা ঘর বানাতে হবে, ফল ধূপ এসব কিনতে হবে, সব থেকে বড় অসুবিধা নিয়ম কানুন পালন করতে হবে। ওরে বাপরে, ভক্ত হলে একাদশী করতে হবে, অন্ন খাওয়া যাবে না, আর সময় নষ্ট হবে। অন্য একজন মাস্টারমশাই উপহাস করে বললেন, এতে আপনার কোনো লাভ না হলেও ভগবানের অনেক লাভ হবে। মাস্টাররা আধুনিক শিক্ষা দেখে ভক্তটি হাসতে হাসতে বললেন, এইরকম শিক্ষামূলক প্রশ্ন তো প্রথম শুনলাম, তবে আমার মনে একটা ছোট্ট প্রশ্নের উদয় হয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে জিজ্ঞাসা করতে পারি। মাস্টারমশাই বললেন, বলুন বলুন। সকলেই ভক্তটির দিকে তাকিয়ে রইলেন। ভক্তটি বললেন, যদি আপনার ছোট্ট ছেলেটি প্রশ্ন করে, বাবা কেন আমি পড়ব, এতে আমার কি লাভ হবে, উপরন্তু আপনার টাকা খরচা হবে, আমার অনেক ঘুম নষ্ট হবে, শরীরে খারাপ হবে, সব থেকে বড় অসুবিধা হবে বাবা, সবসময় আমাকে টেনশনে থাকতে হবে,
তা আমি চিন্তা করছি পড়াশোনা করে আমার কোনো লাভ নেই। আপনি তখন তাকে খুব ভালোভাবে উদাহরণ সহযোগে পিতা হিসাবে বুঝাবেন কিনা বলুন। সকল মাস্টারমশাই এক দৃষ্টিতে তাকিয়ে শুনতে লাগলেন ভক্তরই কথা। ভক্তরি বললেন, আমরা সকলেই খুব সহজে ভক্তি করতে চাই না, তাই আমাদের মঙ্গলের জন্য ভক্তি করলে কি লাভ হবে সহজে বোঝার জন্য আমাদের পূর্বতন আচার্য শ্রীল রূপ গোস্বামী তার ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ বর্ণনা করেছেন। ভক্তির রসামৃত সিন্ধিতে বলছেন যে ভক্তি করলে কি হয় সেটাই তিনি বলছেন। আমাদের মঙ্গলের জন্য ভক্তি করলে মঙ্গল হবে। কি কি মঙ্গল হবে? রূপ গোস্বামী বললেন, প্রথমত ক্লেশগ্নি। কৃষ্ণ ভক্তি ক্লেশগ্নি। ক্লেশগ্নি মানে কি? সমস্ত ক্লেশকে নষ্ট করে, দুঃখকে নষ্ট করে। শাস্ত্রে আছে ক্লেশগ্নি বললে তাকে ক্লেশগ্নি বলেছে, ক্লেশের বিনাশ করবে। ভক্তির একটি প্রথম ফল। আর কি? দ্বিতীয়ত শুভদা। ভক্তি করলে আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে, সব কিছু শুভ হয়ে উঠবে। বাহ, মনে রাখবেন এইগুলো। প্রথম হচ্ছে ক্লেশগ্নি, আমাদের ক্লেশ দূর করবে, দুঃখ দূর করবে, জ্বালা দূর করবে, ব্যথা দূর করবে। আমরা যে সংসার জ্বালায় ভুগছি, ভক্তি করলে সেগুলো দূর হয়ে যাবে। বলবেন যে বৈষ্ণবের তো দুঃখ, বলে বৈষ্ণবের দুঃখ তার গায়ে লাগে না। বৈষ্ণবের যত দেখো ব্যবহার, দুঃখ নিশ্চয় জানিও তাহা পরানন্দ সুখ। বৈষ্ণব ওর মধ্যে থেকে সুখ পেয়ে নেন। ওই যে বললাম কালকে, তিনি ও প্রভু তুমি আমায় দুঃখ দিচ্ছ, দাও, আরো দাও। এইভাবে তার দুঃখ তাকে আর তার গাকে স্পর্শ করে না। তিনি দুঃখ কষ্টের অতিক্রম করে ভগবানের সেবা আনন্দে বিভোর হয়ে যান। ভগবানের সেবায় থাকলে জাগতিক দুঃখ টুক্ষ আমাদের স্পর্শ করে না। তাহলে ক্লেশকে দূর করে, দুঃখকে দূর করে। আর দ্বিতীয়ত শুভদা, শুভ মঙ্গলের উদয় করে, সবকিছু শুভ হয়ে যাবে। যারা কৃষ্ণ ভক্তি করে তাদের সব কিছু শুভ হয়ে যাবে। তৃতীয়ত সান্দ্রানন্দ বিশেষ আত্মা। ভক্তি আত্মার আনন্দ স্বরূপ। আমাদের লোকে বলে, আরে একাদশীতে আত্মাকে কষ্ট দিচ্ছ কেন, না খেয়ে দেয়? আরে আত্মা কষ্ট পায় না, আমাদের দেহটা। আত্মার খাবার হচ্ছে ভগবত প্রসঙ্গ। আত্মা তো পরমাত্মার অংশ। সেই এইসব জিনিস, আত্মা বলে মাছ খাচ্ছ না, মাংস খাচ্ছ না, খাবার খাচ্ছ না, আত্মাকে কষ্ট দিচ্ছ না। আত্মা সব খায় না। আত্মা ভগবানের অংশ, কিন্তু বিভিন্ন অংশ, ডাইরেক্ট অংশ না। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সনাতন, আমরা নিত্য, সনাতন নিত্য, আমরা মরি না। আমরা আত্মার দেহ, এক দেহ থেকে আরেক দেহে আত্মা গমন করে। আত্মা মরে না, মরে কি? তো এই আত্মার আনন্দ হয় ভগবত প্রসঙ্গে। ভক্তি আত্মার আনন্দ স্বরূপ। তাই ভক্তি করলে আত্মা স্বাভাবিকভাবে দিব্য আনন্দ লাভ করবে। ভক্তি করলেই আত্মার প্রকৃত আনন্দ হবে। সান্দ্রানন্দ বিশেষ আত্মা একে বলা হয়েছে রূপ গোস্বামীর ভাষায়। আর ভক্তি সুদুর্লভ। শুদ্ধ ভক্তি করা অত্যন্ত দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে একজন আমার ভক্ত হয়, একজন সিদ্ধি লাভের জন্য যত্নবান হয়। আর সেই প্রকার অনুশীলন সিদ্ধতির মধ্যে কদাচিৎ একজন আমার ভগবৎ স্বরূপকে
তত্ত্ব তো জানতে পারে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যতদামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে একজনা সাধু হয়, আবার হাজার হাজার সাধুর মধ্যে একজনা আমাকে ঠিক ঠিক জানতে পারে। কত রেয়ার, কত দুর্লভ। তো সুদুর্লভ, সবাই ভক্ত হবে না, হয় কি বলুন, মেরে কেটে করা যাবে না। তো কিন্তু আবার একজনা ভগবানের যে ভগবানের মন্দিরে থাকবে, তাকে 1000 পয়সা দিলে সে বাইরে থাকবে না, সেগুলো আমি মন্দিরে থাকবো, পড়ে থাকবো। তো এরকম সবাই তা খুব সংখ্যায় কম, কিন্তু যেহেতু এটা সবার জন্য নয়, আমাদের শ্যামসুন্দর চক্রবর্তী নামে দৈনিক বসুমতী পত্রিকার একজন সম্পাদক ছিলেন। তিনি প্রভুপাদকে গিয়ে প্রশ্ন করলেন, প্রভুপাদ তো তাকে বললেন, বোঝালেন এই যে কৃষ্ণ ভক্তিও ভালো জিনিস, বৈষ্ণব ধর্ম খুব ভালো জিনিস, ভাগবত ধর্ম ভালো জিনিস বললে, যেমন আমরা বলছি। তখন তিনি বললেন, আচ্ছা যদি ভালো জিনিস হয় তাহলে কোথায় দেখি সব লোক তো আসছে না আপনাদের এই ভালো জিনিসটা নিতে। হ্যাঁ, তখন প্রভুপাদ বলছিলেন যে দেখুন, স্কুলে তো অনেক ছাত্র যায়, কিন্তু স্কুল কলেজ অতিক্রম করে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যেটা হাইয়ার এডুকেশন, হাইয়েস্ট এডুকেশনে কজন যেতে পারে বলুন? স্কুলে অনেক ছাত্র পাওয়া যায়, কিন্তু সেই ছাত্রের মধ্যে কজন ইউনিভার্সিটি পৌঁছায়? 1-8 জন হয়। তেমনি সুদুর্লভ, সবাই আসবে না, স্বীকৃতি না থাকলে আসবে না। এই জন্য আপনারা আসলেন, ঘটনাচক্রে কি করে চলে আসলেন আমি তো বলেই নেই, খুব বেশি করে বলি নাই। আমি ওনাদেরকে বলি, ডাইরেক্ট বলি নাই, অন্য কাউকে বলছি, কেউ যদি আসে ভালো হয়। এনারা পরে আসলেন। তো আমি একবারই বলেছিলাম, তারা এসছেন কটা দিন। এই প্রভু তো এইসব কাজ করেন না, তো ওনার ব্যবসা আছে, দোকান আছে, এই যে আগ্রহ করে আসলেন, এটাই হচ্ছে ভক্তি। হ্যাঁ তাই না? আচ্ছা, বাবা সুন্দর, এইটাই তো ভক্তি। এতে দেখে আমাদের আনন্দ হচ্ছে, ভগবান খুশি হয়ে যাবেন। আহা, আর ভগবানের জন্যে বলছেন, আমরা নিজের হাত দিয়ে সেবা করলে আরো ভগবান বেশি খুশি হন নাকি? আমি লোক দিয়ে সেবা করাচ্ছি সেটা একরকম, আর আমি নিজে করলে সেটা একরকম। নিজের হাতে আমি ভগবানের কাজ করছি, এতে ভগবান বেশি সন্তুষ্ট হন কি না? তো এটা কি সবাই পারবে? সবাই পারবে না, বললেও পারবে না, মারলেও হবে না, আসবে না। আবার একজনা আসবে। তো এটা হচ্ছে সুদুর্লভ, সবার জন্য নয়, সবাই আসতে পারবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমাদের কাজ, ওই চৈতন্য বলে, আমরা যদি প্রচার না করি বলে জীবহিংসা হয়ে যাবে। আমরা যদি, আমি যেটা ভালো বলে বুঝলাম, আমি যদি অপরকে না দিই, না জানাই, তাহলে এটা জীবহিংসা পর্যায়ে। যে মাছ মাংস খাওয়াই জীবহিংসা নয়। প্রভুপাদের ব্যাখ্যা করলেন মহাপ্রভু, ভক্তির যে আমাদের ভক্তি বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, নিষিদ্ধ আচার করি, যে আচারটা ভক্তির মূলক নয়, এমন যে আচরণ, এগুলো ভক্তিকে নষ্ট করে দেবে। আগাছা, ওই যে বললাম আগে, ভক্তিলতায় এগুলো আগাছা, নিষিদ্ধ আচার। আমি ভক্তিতে করলাম, আসলাম, আবার নিষিদ্ধ আচার কিছু করলাম, নিষিদ্ধ ক্রিয়াকর্ম করলাম, এগুলো আগাছার মতো ভক্তিলতাকে নষ্ট করে দেবে। নিষিদ্ধ আচার, কপটতা, আর কি জীবহিংসন,
জীবহিংসনের ব্যাখ্যা বলছেন আমিষ খাওয়া ইত্যাদি ইত্যাদি তো জীবহিংসাই হচ্ছে। আবার শাকসবজি খাওয়াও জীবহিংসা হয়ে যাবে যদি তারও প্রাণ আছে। যদি আমরা শাকসবজি যেমন নিরামিষ খাচ্ছি তারও জীবহিংসা হবে। হ্যাঁ, ওরাই তো বলে। ভাগবতে আমি একটু করেছি, ভাগবতে আমি দেখিয়ে দিতে পারি কোনো জীব হত্যা চলবে না, এবং শাক সবজি লেখা আছে, কী কী লেখা আছে সব ভাগবতে দেওয়া আছে, আমি দেখাতে পারি এবং ভগবানকে নিবেদন করে দিই। বলে না এটা কোনো বইয়ের লেখা নেই, কোনো পুস্তকে নেই। ঠিক আছে, তো তারা এরকম বলবে, তাদের মন গড়া, এটা হচ্ছে তাদের মন গড়া বই। হ্যাঁ মানবে না তাই হ্যাঁ, কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে সুতরাং শাকসবজি খেলেই হবে না, ওটা যদি ভগবানকে নিবেদন না করে খাওয়া যায় সেটাও চুরি হয়ে যাবে, সেটাও পাপ হয়ে যাবে। ভুংতে বাবা যে পছন্দ আত্মকারণাৎ, গীতাতে ভগবান বললেন ভুংতেতে পাপা, যারা পাপই ভক্ষণ করে, যে পছন্দ, যে নিজের জন্য রান্না করে আর নিজেই খায়, কি করলে পাপ হবে না? যজ্ঞাশিষ্ট সন্ত মুচ্চন্তে সর্ব কিল্লিশই, যজ্ঞের অবশেষ, যজ্ঞের অবশেষ কি? ভগবানকে পূজা করে তার প্রসাদ নিলে সেটা হবে প্রসাদ। যজ্ঞাশিষ্ট, যজ্ঞের অবশেষ মানে ভগবানের যে রিমানেন্ট মানে অবশিষ্ট, সেটা হবে প্রসাদ। ভুক্ত তাকে দিলাম, তিনি নিলেন, নিয়ে আমার জন্য রেখে দিলেন, সেটাকে প্রসাদ বলে নাকি? তো সেটা খেলে আমি বেঁচে যাব, তা না খেলে ভেজিটেরিয়ান হলেও হবে না। তাহলে বলছে তো ভেড়াগুলো তো নিরামিষ আসে, তারা আর বনে বাস, সিংহ তো বনে বাস করে, তাদের কিছু খায়। ভেড়াও জন্তু, গরু, ছাগল, এরা তো সব নিরামিষ আসে, তা হবে না। তারা তো জানে না ভগবানের প্রসাদ, তারা তো নিরামিষ খায়। তার জন্য তাদের স্বভাবটা আমি দেখতে পাই একটু ভালো, হিংস্র নয়। যারা মাংস খায় তারা হিংস্র। সুতরাং তো জগতের লোক তাদের মন গড়া জ্ঞান সেটা তারা ঝেড়ে দেয়, কিন্তু ভক্তগণ বুদ্ধি করে বিচার করে বুঝিয়ে দিলে, যদি শোনে তাহলে তাদের মঙ্গল হবে। তবে ভগবানকে না দিয়ে যা খাওয়া যাবে সবই পাপ। এই জন্য কী করতে হবে? এই জগতে যা কিছু সব ভগবানের এই জেনে তার প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। ঈশাবাস্যং সর্বং যৎকিঞ্চ জগৎ তাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যসি সিদ্ধনম, ঈশোপনিষদের প্রথম শ্লোক। এই জগতে যা কিছু সব আমার, আমাকে দিয়ে নিলে তার কোনো দোষ হবে না, আর আমাকে না দিয়ে, তাকে স্বীকার না করে যারা এই জগতে বাস করবে তাদের পদে পদেই পাপ হবে, চুরি করা হয়ে যাবে। আর চুরি করলে তার রিয়াকশন আসবে। রিয়াকশনটা কি আমরা পাচ্ছি? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, শাস্তি। আমি যেহেতু ভগবানকে স্বীকার করছি না, সেটাই আমাদের বড় অপরাধ। যার জগতের নাথ তিনি জগন্নাথ, তিনি সব করেছেন, অথচ আমি তার থেকে নিচ্ছি, তাকে দিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাপ, অপরাধ। তাই যারা ভক্তগণ তারা জানেন জগতে যা কিছু সব ভগবানের, তাকে স্বীকার করে আমি নেব, বাস, তাহলেই হলো, ভগবান খুশি। তো জীবহিংসা বলা হচ্ছে যদি আমি ভগবানের কথা অন্যকে না বলি, তাহলে তার মঙ্গল, প্রকৃত মঙ্গল করলাম না। তো আমি তাকে ভাত কাপড় দিলাম, দিয়ে উপকার করলাম, কিন্তু তাকে ভগবানের দিকে যদি না নিই তার আমি প্রকৃত উপকার করলাম না, সাময়িক কিছু উপকার করলাম। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। জন্ম সার্থক কি করে হবে? আমি যদি কৃষ্ণ ভজনা করি, কৃষ্ণ অনুশীলন করি, তাহলে আমার জন্ম সার্থক হবে। তুমি জন্ম সার্থক করো, করে অন্যকে উপদেশ দাও,
নাহলে আমাদের উপরে কাজ হবে না। হবে কি? আমি নিজে আচরণ করে এই জন্য জন্ম সার্থক করি। করো পরোপকার। মহাপ্রভু এমন সুন্দর বললেন, পরোপকার করবার যোগ্যতাকে লাভ করো, তোমার জীবনটাকে সার্থক। তুমি আগে কৃষ্ণ কনসিয়াসনেস কী বলে, কৃষ্ণ অনুশীলনময় জীবন যাপন করো, তাহলে তুমি অন্যকে ওই জীবনে উদ্বুদ্ধ করতে পারবে। নাকি? আমি যদি না করি, তা আমি বলাচ্ছা ছাড়লাম, কাজ হবে? কোনো কাজ হবে না, সে নেবে না। সেদিন হরিকথা হয়েছিল, ওই যে কম বয়সের মহারাজ, উনি বললেন যে বৈষ্ণবগণ তো যদি মানে মাধবেন্দ্র পরিপাদের দৃষ্টান্ত দেখে বললেন যে উনি তো নিজেকে লুকিয়ে রাখতে চান। হ্যাঁ, নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, যদি প্রকৃত বৈষ্ণব মানে সেরকম উচ্চ পর্যায়ে চলে যায়, তাহলে এখনকার যারা গৌরীয় সেরকম কেন নিজেকে এত প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় আছে? না, ভগবানের জন্যে আমাদের মাধবেন্দ্র পরিপাদ তিনি ভজনানন্দী, তিনি ভগবানের জন্যে তিনি যে সাধক ভগবানের প্রচার করবে, নিজের প্রতিষ্ঠা চাইবে না। এইটাই, নিজের প্রতিষ্ঠা চাওয়াটা তো ঠিক নয়। মাধবেন্দ্র পরিপাদ চাইলেন না, তিনি চলে গেলেন, কিন্তু তার প্রতিষ্ঠা পিছনে পিছনেই গেল, তাই না? এই জন্য আমাদের চাইতে হবে না যে আমাকে কেউ বড় বালক, আমাকে প্রতিষ্ঠা দিক, আমাকে উচ্চ আসন দিক ইত্যাদি, সে চাইবে না। কিন্তু ভগবান চান, ভগবান তার ভক্তকে প্রতিষ্ঠা দিয়ে দেন, নাকি? তো না, প্রচার, হ্যাঁ, তিনি নিজের জন্য করছেন না, তো তিনি তো ভগবানকে প্রচার করছেন, তখন অটোমেটিক তার প্রচার হয়ে যেত, তাকে ভগবানই প্রতিষ্ঠা করে দেন, ভগবানই তাকে দেন। মাধবেন্দ্রপুরী চলে গেলেন পালিয়ে, কিন্তু প্রতিষ্ঠা তার পিছনে চলে গেল, তার খবর হয়ে গেল, নাকি? তিনি চাইলেন না, তিনি নিজেকে গোপনে রাখতে চাইলেন। এই জন্যে যারা প্রকৃত, তারা তো চান না, তারা তো প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা, তারা তো চাইবেন না। তিনি তার নিজের নাম হোক, যশ হোক, তিনি চাইবেন না, তবেই তো তিনি ভক্ত। তিনি চাইবেন ভগবানের মহিমা প্রচার হোক, ভগবানের, তিনি সেটাই চাইবেন। এবং তার ফলে কি হয়, অটোমেটিক ভগবান তার ভক্তকে জানিয়ে দেন, নাকি? ভগবানই তাকে প্রতিষ্ঠা দিয়ে দেন, সকলে তাকে এসে পূজা করছে, এ করছে, সেই করছে। কেন? ভগবান জানিয়ে দিলেন তো, আমার ভক্তের পূজা আমার হতে বড়। ভগবানই তো প্রতিষ্ঠা দিচ্ছেন তার ভক্তকে, নাকি? তো এইটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু ভক্ত চাইবে না, যিনি ভক্ত, তিনি সত্যিকারের ভক্ত, তিনি চাইবেন না। তিনি চাইবেন না যে কেউ আমাকে বহুমানন করুক, কেউ আমাকে ইয়ে করুক। যারা চায় তারা সেই লেভেলে নাই। তো যত বড় ভক্ত, রূপ সনাতন, রূপ গোস্বামী এত বড়, শুধু জীব গোস্বামী রূপ তার গুরুদেবের জন্যে ওই কি নাম, বল্লভাচার্যকে, বল্লভ ভট্টকে কিছু বলেছিলেন, এতে রূপ গোস্বামী রেগে গেলেন, কেন তুমি এসব করছো? তাতে তাকে বর্জন করে দিলেন। তারপরে তিনি জীব গোস্বামী না খেয়ে দিয়ে পড়ে থাকলেন এই বৃন্দাবনে। সনাতন গোস্বামী গিয়ে তাকে আবার তুলে আনলেন, নাকি? এসে রূপ গোস্বামী গিয়ে বললেন, তিনি তো বড় ভাই, জীবে দয়া তোমার পরম ধর্ম, জীবে দয়া তব কই। জীব গোস্বামী তো কোনো খারাপ কিছু করেনি, তার গুরুর সম্মান রক্ষার জন্যে, তার গুরুর কে একজনা হেয় বা ছোট করছে, তিনি সেটা সহ্য করতে পারলেন না, সেটা কোনো ইয়ে করে নাই, ঠিকই করেছে, তিনি ঠিক করেছেন। রূপ গোস্বামী কে সনাতন গোস্বামী কথা বললেন, আবার জীব গোস্বামী ফিরিয়ে নিয়ে আসলেন। জীব গোস্বামী তার জন্যে গুরুর সম্মান রক্ষার জন্যে তার সঙ্গে তর্ক করতে আরম্ভ করে দিলেন, তর্কে তাকে পরাস্ত করে দিলেন। বল্লভ ভট্ট সেটা ভালো লাগলো, তিনি এসে আবার বললেন রূপ গোস্বামীকে যে এরকম খুব সুন্দর এই ছেলেটি, কে এত সুন্দর, তার মানে পাণ্ডিত্য, জ্ঞান, প্রতিভা,
আমার সিদ্ধান্তকে সে খণ্ডন করে দিয়েছে। রূপ গোস্বামী রেগে গেলেন, ইস তিনি আমার মানে, কিন্তু জীব গোস্বামী তো কোনো দোষ করেন নাই। তার গুরুদেবের সম্মান রক্ষার জন্যে তিনি বললেন, এতে জীব গোস্বামীর মহিমা আরও বেড়ে গেল। তো এইরকম ভগবানের জন্যে ভক্ত প্রচার করবেন, এই যে বড় বড় মন্দির করছেন, মঠ মন্দির, নিজের জন্যে নয়, ভগবানের জন্যে নাকি। রূপ গোস্বামী তারা নিজে থাকতেন কুড়ে ঘরে, কিন্তু ভগবানের জন্য বিরাট বিরাট মন্দির হলো গোবিন্দ মন্দির, রূপ গোস্বামী। সনাতন গোস্বামীর মদন মোহন মন্দির, কত বড় মন্দির নাকি। তারা তো করেছেন, তারা মহাপ্রভুই বলেছেন করবার জন্যে, যাও বিগ্রহ মানে প্রকাশ করো, ভগবানের বিগ্রহ প্রকাশ করো। রূপ সনাতন তারা তো করেছেন কিনা, গোপাল ভট্ট গোস্বামী, মানে ভগবান তাদের মাধ্যমেই, তারা কিছু না চাইলেও করতে করতে গিয়ে লোক এসে করে দিল। হ্যাঁ, রূপ গোস্বামীর মন্দির কে করলো? মানসিংহ, জয়পুরের রাজার, তারা করে দিল, রাজার অনুচর, রাজার বিশেষ মানসিংহ। তারপরে সেই শেঠ মদনমোহনের মন্দির করে দিল। মদনমোহন কিন্তু সনাতন গোস্বামী তো না করলেন, না করো না করো। মদনমোহন ও এসে ধন দিতে চাইছিল, ব্যবসা করে অনেক লাভ হয়েছে, জাহাজটা আটকে গিয়েছিল, নৌকাটা আটকে গিয়েছিল। সনাতন গোস্বামীর কাছে এসে প্রণাম করে গিয়ে দেখলো জাহাজ ঠিক চলছে, সেই জাহাজ বলতে ওই নৌকা। তখন সেই বিক্রি করে ব্যবসা করে যা পেলো সব সনাতন গোস্বামী দেবার জন্য আসলো। সনাতন বলল, আমার দরকার নাই, তুমি ওই মন্দির করে দাও, যাও। দুইটা মন্দির করলো, একটা মহাপ্রভুর মন্দির, আরেকটা রাধা মদন মোহনের মন্দির। আজও আছে, সব ভগ্নাবশেষ হয়ে আছে। তো তারাও তো করলেন, ভগবানের জন্য আমাদের করতে হবে কিছু, কিন্তু তারা তো নিজের প্রতিষ্ঠা চান নাই, মাধবেন্দ্রও চান নাই। কিন্তু আজ দেখুন, কেনা রূপ গোস্বামীকে চেনে, কেনা সনাতন গোস্বামীকে চেনে, তারা তো তাদের জন্য কিছু চাইলেন না, কিন্তু তাদের ভগবানই তাদেরকে প্রচার করে দেন। আমাদের গুরুবর্গ তারা কিছু, গুরু মহারাজ ওই 58 পয়সা ছিল না গুরু মহারাজ, আমরা শুনেছি একটা তখন পায়খানা, মানে কি বলে, মাটির চারিগুলো কিনতে 58 হলে হয়ে যায়। তিনি তার প্রতিবেশীর কাছে চাইছিলেন এটা পায়খানা বানাতে হবে, আর 58 পয়সা দিলে, তখনকার দিনে 1 পয়সা 8 পয়সা। তো সে প্রতিবেশীও দেয়নি, যে গুরু মহারাজ কোথেকে দেবেন, উনি বেশি ভিক্ষা টিকা করেন নাই। তারপরে কোথা থেকে সব এসে গেল, ভগবানই পাঠিয়ে দিলেন নাকি, কোথা থেকে কোটি কোটি টাকা, লক্ষ। তিনি টাকার বসে যে পিছনে জানিয়ে টাকা বেশি গেছে। আমরা ভগবানের সেবা করব, লক্ষ্মী অটোমেটিক এসে যাবে। নারায়ণের সেবা করলে লক্ষ্মী আসবেন না? এখন আবার মোদিজি আরম্ভ করছে নারায়ণ ভান্ডার পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার করেছে, এখন নারায়ণ ভান্ডার শুরু হবে। তো লক্ষ্মী, নারায়ণের সেবা করলে লক্ষ্মীও আসেন সাহায্য করতে, ঠিক আছে? নারায়ণের সেবা করতে লক্ষ্মীও আসছেন। এই যে মঠ মন্দির হচ্ছে, কোথা থেকে অর্থ আসছে, তো লক্ষ্মী দেবীর অর্থে যোগান দিচ্ছেন। আমাদের গুরু মহারাজের মন্দির, গুরু মহারাজ বেশি ভিক্ষা টিকা করতেন না। তো গুরু মহারাজ, গুরু ভাই স্বামী মহারাজের বোন ভবতারিণী দেবী, উনি গুরু মহারাজের কাছে আসতেন। তো ভবতারিণী দেবী এসছেন, আর এক গুরু ভাই তিনি ফিরে গেলে জিজ্ঞাসা করলেন, শ্রীধর মহারাজের মঠে এটা খেতে টেতে পায় তো? আর শ্রীধর মহারাজ ভিক্ষা টিকা করেন না। তিনি জিজ্ঞাসা করছেন, ভবতারিণী পিসিমা, আমাদের পিসিমা বলছেন, তিনি তখন উত্তরে বললেন, আমি দেখে আসলাম সেখানে গোবিন্দ মন্দিরে লক্ষ্মী ঝাড় দিচ্ছেন। সেখানে গোবিন্দের মন্দিরে লক্ষ্মী দেবী ঝাড় দিচ্ছেন, আপনি বলছেন ওরা খেতে পাচ্ছেন কিনা পাচ্ছেন? তখন গুরু মহারাজ শুনে খুব হাসলেন আর খুশি হলেন, বাহ, আমাকে বাঁচিয়ে যে বলে নাই শ্রীধর মহারাজের মন্দির বলে নাই, গোবিন্দের মন্দিরে বলেছে। তো এইরকম
আমরা না চাইলেও ভগবান তাকে দিয়ে দেন। ভক্ত, প্রিয় প্রিয় শুদ্ধ ভক্ত কখনোই চাইবে না। প্রতিষ্ঠাহীন কে, কি বলে ওই যে গানে আছে না, বৈষ্ণব কে, ওই গানটার মধ্যে আছে, আসক্তি রহিত সম্বন্ধ সহিত সকল বিষয়সমূহ সকলই মাধব। এই যে বিষয়, যে আমরা এখন টাকা পয়সা আছে, আমরা এখন এই করছি, কারবার করছি, বিষয় দেখতে মনে হয় বিষয়, তবে সেটা কিরকম? আসক্তি রহিত সম্বন্ধ সহিত। এই টাকা পয়সা কার? ভগবানের। আমি আরো বেশি করে ওর নজর দেব, আমি এই যে শরীরটাকে আমি যত্ন দেব। কেন? এই শরীরটা এখন ভগবানের সেবার উপকরণ মনে করে এইরকম বিচারে যেতে হবে। শুষ্ক বৈরাগ্য নয়, আমাদের হচ্ছে কি বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য। আমি ভগবানের, আমি ভগবানের জন্য, তো সুতরাং এই দেহটাকে আমার যত্ন নিতে হবে ভগবানের সেবার জন্যে। আর শুষ্ক বৈরাগ্য, আমি খাবো না, দেবো না, কিন্তু ভগবানের জন্য একাদশী, আর ভগবানের সন্তোষের জন্যে আজ একাদশী করলে শরীর ভালো থাকে। মাসে 2 দিন আমাদের যন্ত্রগুলোকে বিশ্রাম দিতে হয়, এটা হলো শারীরিক আমাদের ভালো দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে ভগবান খুশি হন, আমরা সেটার উপরে বেশি জোর দেবো। ভগবান আর শরীরও ভালো থাকবে। তো এই আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। কি এই জন্যে আমি আমার সম্পত্তির জন্য যতটা দরদ থাকবে, ভগবানের সঙ্গে বেশি দরদ থাকতে হবে, তবে তো আমার ভগবত ভক্তি নাকি। তো এই জন্যে দেখতে মানে বিষয়ই, কিন্তু না, তিনি ভগবানের বেশি প্রিয় হবেন। তো আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সকলই মাধব। এটা রূপ গোস্বামীর কথা। রূপ গোস্বামী তারা খুব সিম্পল লাইফ লিড করতেন, কিন্তু তারাই এটা বলছেন। সংস্কৃতের শ্লোকটা তারই, অনাসক্তস্য। আর প্রভুপাদের বাংলা করলেন আসক্তি রহিত বিষয়। হরি সম্বন্ধে বস্তু হরিসেবায় যা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। হরিসেবার যা অনুকূল, তাকে বিষয় বলা যাবে না। আমাকে একজন টাকা দিল, আমি ওইরকম ছিল, আমি শুনলাম আমাদের গুরু মহারাজ, গুরু ভাই একজন ছিল, ভক্তি আলোক, পরম পূজ্যপাদ ভক্তি আলোক পরমহংস মহারাজ। ওনার ব্যাস পূজা হচ্ছে, তো ওনাকে সবাই টাকা পয়সা দিচ্ছে, প্রণামে দিচ্ছে, এত টাকা। উনি কি হচ্ছেন, ব্যাস পূজার শেষ হয়ে গেছে, এবারে তিনি নিজেই টাকাগুলো গুনছেন, গুছিয়ে নিজেই গোছাচ্ছেন। আমার শিষ্যরা বলে, এই গুরুদেব এসব কেন করছেন? তারপরে তারা পরে দিয়ে দিয়েছেন, গুরুদেব আপনি এরকম কেন করছেন, টাকাগুলোকে আবার গুনছেন? আমরা তো আছি। বলে না, এই যে টাকা, এটা ভগবানের সেবার উপকরণ আমাকে দিয়েছে, আমি এটা যত্ন নেব না? এই জন্য আমি এটাকে গুছিয়ে নিজেই গুছিয়ে নিচ্ছেন। এই যে তাকে প্রণামীটা দিয়েছে, এটা আমার কাছে ভগবানের সেবার উপকরণ, এটা আমার কাছে খুব দামি, এটা আমার বেশ, এই জন্য আমি এটাকে নিজেই তিনি কাউন্ট করে গনে টনে গুছিয়ে নিচ্ছেন। এইভাবে এই দৃষ্টিকোণ থেকে আমাদের নিতে হবে তাকে, যে কি হরিসেবা যা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। এটা আমার অনুকূল। তো এইভাবে আমাদের চলতে হবে। প্রভুপাদ এটা এই জগতে রূপ গোস্বামীর কনসেপ্টটা দিয়ে গেছিলেন, আর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটাকে মানে বাস্তবে রূপ দান করেছেন। এই মঠ মন্দির ইত্যাদি প্রথমে তিনি করবেন না, এরকম কিছু করবেন না। ভক্তিবিনোদ ঠাকুর তাকে আবার তুমি মায়াবাদী হতে চাও, মায়াবাদীরা এরকম শুষ্ক বৈরাগ্য। তখন প্রভুপাদকে তিনি এমনভাবে করলেন, তখন তিনি এই মঠ মন্দির করলেন। মঠ মন্দির বলছেন যে যারা গোষ্ঠানন্দী সাধক, তারা নিজের অতটা দেখেন না, তারা গোষ্ঠীর ভালো চান। আমরা হচ্ছে গোষ্ঠানন্দী সাধক। আমি শুধু একা একা বৈকুণ্ঠে যেতে চাই না, আমরা একটা গোষ্ঠীকে নিয়ে যেতে চাই। এই জন্যে ভগবান তাতে আর বেশি খুশি হবেন।
আমি একা যাব না আমি আরও 10 জনকে নিয়ে যাব, তাহলে কোনটা ভালো হবে? 10 জন নিয়ে গেলে ভগবান বেশি খুশি হবেন কিনা? তো এই হচ্ছে মঠ মন্দির করার মানেই হচ্ছে গোষ্ঠানন্দী আমরা সাধক। ভজনানন্দী কঠিন, ভজনানন্দী ভজন করা খুব কঠিন, কিন্তু আমরা যখন এই একটা গোষ্ঠীকে নিয়ে আছি, 5 জনের মধ্যে আছি, 5 জন আমাকে দেখছে, আমাকে তারা নজর রাখছে, আর আমি একা ভজন করলাম, কেউ আমার দেখছে না, আমার যে কী হবে আমি বলতে পারি না। নির্জনা ভজন সেটা কখন হবে? যখন তুমি ভজনের উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, তখন তোমার নির্জন ভজন। এখন তোমার এই যে কি বলে গোষ্ঠানন্দী ভজন, সেটাই দরকার। সেটা তো আমাকে সবাই নজর রাখছে নাকি, আমি কী করছি না করছি, আমি কিছু খারাপ করলে আমাকে ধরবে ওরা। সুতরাং এটাই আমাদের জন্য এখন প্রয়োজন। এই মঠ মন্দিরের মাধ্যমে আমরা এই যে সেবার চেষ্টা, এটা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর জগতে প্রচার করলেন, এবং তার আমাদের গুরুবর্গগণ সেটাকে আরও বিপুলভাবে ছড়িয়ে দিলেন। হাতে যে বললেন এরোপ্লেন দিয়ে আমরা প্রচার করছি, এরোপ্লেনে করে প্রচারে যাওয়া হচ্ছে নাকি, গাড়ি ঘোড়া তো আছেই, বড় বড় গেস্ট হাউস, এমুক অমুক, দেখতে আপাতত মনে হচ্ছে না, এটা কৃষ্ণের। এরা বলে যে মঠ মন্দির করা এত বৈভব, কেন? বৈভবটা কৃষ্ণের বৈভব হোক না কেন? মন্দির আমি সোনা দিয়ে বানাবো, তাতে ক্ষতি কি? আমি ভগবানের মন্দিরটা অতি সুন্দর করে বানাবো, যত সুন্দর করে করা যায়। এটা হচ্ছে আমাদের ভগবানের বৈভব। এই যা কিছু মঠ মন্দির এগুলো আমাদের নয়, এটা ভগবানের। এই সব কিছু ভগবানের বৈভব, এটা আমাদের মানতে হবে, এইভাবে আমাদের দর্শন করতে হবে। যাই হোক, এবারে আমরা শেষ করব। এবারে আছে সুদূর্লভ করে পঞ্চমত মুখ্য লঘুকৃত, অর্থাৎ ভক্তির মাধ্যমেই শুদ্ধ ভক্তি মুখ্যকেও তুচ্ছ করে দেয়। শুদ্ধ ভক্তি, ভক্তিতে মুখ্য, মুখ্য মানে মুক্তি বাসনা, মুক্তি বাসনায় তো সেবা নাই, এই জন্য মুখ্য লঘুতাকৃত। যারা ভক্ত তারা কখনো মুক্তি চায় না, ভক্তি যারা করে তারা ভগবানের সেবাই করতে চায়, মুক্তি চায় না, মুক্তিতে সেবা নাই। ষষ্ঠত শ্রীকৃষ্ণ আকর্ষণী, ভক্তি কি করে? ভক্তির মাধ্যমে কেবল ওই শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা যায়, সংসারের আর অন্য কোনো বস্তুর মাধ্যমে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা সম্ভব নয়। ওই মাস্টারমশাইদের কথায় এই ভক্তটি বুঝিয়ে দিলেন যে এইভাবে ভক্তি আমাদের করতে হবে। তাহলে বুঝতে পারছেন ভক্তি করলে কি লাভ হবে। প্রথমত আপনি হাজার হাজার মানুষের মধ্যে একজন চিহ্নিত হবেন এবং আপনার সব কিছু মঙ্গলময় হয়ে উঠবে। আপনি যখনই ভগবানের প্রসাদ পাবেন তখন আপনি নিজেই অনুভব করবেন তুষ্টি, পুষ্টি, ক্ষুধা, নিবৃত্তি। আমরা যখন শরণাগত হয়ে সাধন ভজন করব তখন এই তিনটে জিনিস পাওয়া যাবে। সেটা কি? ভক্তি, পরেশানুভব আর বিরক্তি। আমরা সত্যি সত্যি ভক্তি করছি কিনা কিভাবে বোঝা যাবে? যদি আমরা সাধন করি, মানে শরণাগত হয়ে সাধন করছি কিনা কি করে বোঝা যাবে? যদি শরণাগত হয়ে সাধন করি তাহলে এই তিনটে জিনিস বোঝা যাবে। তুষ্টি, পুষ্টি, ক্ষুধা। যেমন উদাহরণ, যেমন আমরা যখন ক্ষুধা পাই তখন খাই, তখন প্রতি গাছে গাছে এই তিনটে জিনিস হয়। কি হয়? তুষ্টি হয়। আমার খাবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা মিটে যায়, তাহলে তুষ্টি হলো। আর পুষ্টি মানে গায়ে বল পাই। আর আর ক্ষুধা, নিবৃত্তি। এই তিনটে হয় কি না? যখন আমি খাই, না খেলে হবে? তাহলে খেলে হয়। তেমনি শরণাগত হয়ে ভজন করলে আমার ভক্তি আসবে, অনুভব আসবে, পরেশানুভব। আর বিরক্তি মানে সংসার বিষয় আদি আর ভালো লাগবে না। বুঝতে পারছেন? এটা ভাগবতের কথা। শরণাগত হয়ে ভজন করলে, সাধন করলে ভক্তি আসবে, অনুভব আসবে। এই জন্য তুষ্টি, পুষ্টি, ক্ষুধা, নিবৃত্তির সঙ্গে তুলনা করছে। তুষ্টি, পুষ্টি, ক্ষুধা, নিবৃত্তি। সুতরাং তখন অনুভব করা যায় সব কিছু মঙ্গলময় হয়ে উঠবে।
আপনি যখনই ভগবানের প্রসাদ পাবেন তখন আপনি নিজেই অনুভব করবেন। অন্যজনে বলা অপেক্ষা করে না যে আপনি 3 দিনের উপলব্ধি করতে পারছেন। অন্য একজন মাস্টারমশাই প্রশ্ন করলেন, যদি ভক্তি করতে করতে কেউ কোনো কারণ ছেড়ে দেয় তার কি ক্ষতি হবে? তখন বললেন গীতার কথা। সে আবার কোনো হয়তো সিদ্ধি লাভ হয়নি, আবার কোনো সাধক কোনো ভক্তের ঘরে তার জন্ম হবে, ওরে আবার কন্টিনিউ করবে ইত্যাদি ইত্যাদি বললেন। ভগবান বলে দিয়েছেন গীতার মধ্যে, গীতা ভালো করে আমাদের পড়তে হবে। গীতা না পড়লে প্রচার করা যাবে না। গীতার পরে ভাগবত, তারপরে চৈতন্য চৈতামৃত। গীতা হচ্ছে প্রাথমিক, আর ভাগবত কলেজের, আর চৈতন্য তো ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট। এই 3টে গ্রন্থ আমাদের পড়াশোনা করলে নিত্যই জন্য আমাদের 3টে পাঠ হয় নাকি আমাদের মঠে। এগুলো পড়লে আমরা অপরকে বোঝাতে পারবো, না হলে হবে না। তো এইভাবে ভগবান স্পষ্টভাবে বলে দিয়েছেন আমার ভক্তরা আমার কাছে ফিরে আসবে। যারা ভগবানের ভক্তি করবে তারা ভগবানের কাছে ফিরে যাবে। মই ভক্তি ভূতানাম অমৃতাত্মায় কল্পতে। অমৃতাত্মায় মানে পার্শ্বদত্তায় কল্পতে। আমাকে ভক্তি করলে আমার পার্শ্বদ হয়ে যাবে, আমরা ভগবানের পার্শ্বদ হয়ে যাব। এটা হচ্ছে আমার চরম প্রাপ্তি। তাহলে ভক্তি করলে লাভ হবে কি না? আমাকে ভক্তি করলে আর এই জগতে ফিরে আসতে হবে না, পুনর্জন্ম হবে না। সুতরাং ভক্তি করলে এই লাভ হবে নাকি। আজ এখানেই থাক। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মধু নমঃ। গিরিধারী গোপীনাথ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। গদাধর শিবাসাদি গুরুভক্ত গদাধর শিবাসাদি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শিব গোপাল ছয় গোসাই করি চরণ বন্ধ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ। যাহা হইতে এই ছয় গোসাই যার মই তার এই ছয় গোসাই সবার পদরে নমঃ পঞ্চগা। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার। তাদের চরণ সেই ভক্ত শনিবার। জনমে জনমে হয় এই অভিলাষ। জন্মে জন্মে আর এই ছয় গোসাই যাবে ব্রজে কল্যাবার। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাই আমার। শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণবে পদে পদ্ম করিয়া। নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম রাম
হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 রাম রাম নিতাই গৌর হরি হরি বল গো প্রেমানন্দে জয় সকল কৌশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি রাধা মদন মোহন রাধা জয় রাধা গোপীনাথ কি জয় শ্রী রঘুনাথ জি কি জয় 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 বিষ্ণুপদ পরমহংস কুল বরিণ্য প্রতিস্থাপন জগৎ ছিল ভক্তি রক্ষক শ্রী হরি গোস্বামী গুরু মহারাজ সপাসন সমাসদ বহুপাল কি জয় রূপানুগুরু বর্গ কি জয় নমাচার্য হরিদাস অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ সমত ভক্ত খোল করে প্রাণ হরিনাম সংকীর্তন की जय हरिवास तिथि की एकादशी पालन करे भक्त हरिनाम संकीर्तन तुलसी महारानी की जय हरिनाम संकीर्तन जय गौ प्रेमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य वर्य अष्टोत्तर शततीर्थी जय जय जगत गुरु भक्ति पवन तीर्थ गोस्वामी गुरु महाराज की सपश्रील गुरु महाराज की परम पूज्य प्रभु की समागत गौर भक्त बिंद की हरिनाम संकीर्तन की निताई गौर प्रेमानंदे हरे कृष्ण এই যে পয়সা খরচা করে আসলেন এরোপ্লেনে উনি ট্রেনে টিকিট পাননি এরোপ্লেনে চলে আসলেন তাহলে এইটার নামই হচ্ছে ভক্তি আমার প্রয়োজনে আমি এরোপ্লেনে যাব পায়ে হেঁটে আসতে পারি কিন্তু পায়ে হাঁটতে আমার অনেক সময় লেগে যাবে আমি এরোপ্লেনে যাব এটার নামই ভক্তি হরে কৃষ্ণ গুরুমহারাজ আমরা তো ভাগবত আমি তো রোজ পড়ি কি কোন ভাগবত ও শ্রীমদ্ ভাগবত গীতা কার গীতা ভাগবত বলছেন কেন ভাগবত একটা জিনিস ভাগবত গীতা একটা জিনিস ভাগবত আর ভগবত আপনি যেটা বলছেন সেটা ভগবত গীতা কিন্তু কোনো বানান ভুল হলে তো আপনার হ্যাঁ বানান ভুল হয়ে গেলে দুটো একটা অপরাধ হয় হ্যাঁ আপনি বলছেন ভাগবত ভাগবত হচ্ছে আলাদা জিনিস শ্রীমদ ভাগবত গীতা আপনি বলবেন শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবত দুইটা আলাদা জিনিস ভগবত গীতা ভাগবত না ভাগবত হচ্ছে শ্রীমদ ভাগবতম আর শ্রীমদ ভগবত গীতা ঠিক আছে মনে রাখবেন শ্রীমদ ভাগবত গীতা হ্যাঁ এটা পড়তে হবে খুব ভালো কিন্তু বানান ভুলে গেলে অপরাধ হয় মতো হবে না কিন্তু লোকে তো ভুল বুঝবে না আপনি যখন বললেন আমি বুঝলাম যে আপনি ভাগবত বলছেন তাই না জিনিসটা লোকে ভগবান ওইসব দেখেন না তো ভগবান ভাবগ্রাহী জনার্দন কিন্তু আমাকে তো লোকে তো ভুল বুঝবে নাকি আপনি যখন ভাগবত বলবেন ভাগবত আলাদা ভগবত গীতা আলাদা নাকি সেটা ঠিক করে বলতে হবে হ্যাঁ আপনার দীক্ষা হয়নি দ্বিতীয় দীক্ষা হয়নি তো না আমি তো এবার বললে হরিনাম নিতে না ঠিক আছে সঙ্গ করতে হবে অনুশীলন না করলে হবে না হ্যাঁ অনুশীলন করতে হবে তাহলে দেখবেন ভালো সুন্দর গাইতে পারবেন ইয়ে করতে পারবেন আর বই দেখে দেখে ভুল হয় না যেন এই যে আপনি সকালে গান আমি তো ভুল ধরে দিই
বাজিল না, বাজলো, বাজলো, তাথই তাথই বাজলো খোল। বাজলো, বইতে যেটা আছে ওইটা বলতে হবে, বাজিল না, বাজলো। তাই না? এরকম শুদ্ধ করতে হবে, লোকে যারা জানে তারা হাসবে, বলে এরা জানে না কিছু। তাথই তাথই বাজলো খোল, বাজিল না। মহাজনের কথাটা আমাদের বলতে হবে, তারা যেটা বলেছেন সেটা। আর এই বই দেখে দেখে ইয়ে করতে হবে, তাহলে একবার ভুল হবে না। হ্যাঁ, গানগুলো প্রথমে বই দেখে গাইলে আমার এমনি ভয়তে ভুলবে না। না না, ঠিক আছে, চলুন এবার সারা রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাত হয়েছে। আমাদের এখানে 8টার সময় সন্ধ্যা হয়, 7:30টায়, 7:30টায় সন্ধ্যা হয় না? এখানে 7:30 সন্ধ্যায়, আরতি শেষ হয়ে 8টা হয়ে যায়। আমাদের 6:30 সন্ধ্যায়, 1 ঘন্টা টিকা। যাক,